করে হুমায়ুন কবিরকে বাদ দিয়ে দিয়েছে। দেখেছেন? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছে? আলহামদুলিল্লাহ। দেখেছেন তো কি হচ্ছে? মাথা খারাপ হয়ে যাবে, মাথা। এদের বেরোন স্টক করে ফেলবে। আপনারা বলবেন ভাই আপনি এমন কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই এদের বেরোন স্টক হয়ে যাবে। এবারকার যে মমতা কবির হুমায়ুন কবিরকে বাদ, এবারকার মুখ্যমন্ত্রী, জি, এবারকার মমতা বুঝতে পারছে চুলকানির ঘা কোন জায়গায় লেগেছে। আর আমরা জানি ভাইজান, আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু আমরা জানি পশ্চিম বাংলাতে যত মুসলমানের ভোট সব তৃণমূলের খাতায়। আর যবে থেকে তৃণমূল এসেছে বাংলা, যবে থেকে বিজেপি এসেছে, পুরো বাংলাকে ছাড়খাড় করে দিল। তহসিল দিকে চাচা বলছে মমতা প্রথমে ভালো কাজ করেছে, ওটাই হবে। মমতা প্রথম ভালো কাজ করেছিল বাংলার। এই বিজেপিকে জয়েন করে, বিজেপিকে নিয়ে এখন বিজেপির সাথে এরা সব ভাই সেটিং আছে ভাইজান। আপনারা বলেন মুসলমানের হয়ে কি কেউ কাজ করছে? আপনারা বলেন না। আরে কাসেম সিদ্দিকী ভাইজান 2026-এ বিধানসভা ভোটের পরে তো উনি আসল রূপ দেখাবে। কাসেম সিদ্দিকী ভাইজান কেন দলে গেছে, তৃণমূলের দলে কি কাজ করবে না করবে, 26 এলেই বুঝতে পারবে। আমি আপনাদের কাছে যতটা জানি, সিরিয়াস বলছি ভাইজান। আমি একটু আগে মানে কাসেম সিদ্দিকী ভাইজানের ভিডিও আপলোড করতে পারিনি। মানে ভাই চ্যানেলে মানে মোবাইলে এত ভিডিও মানে ক্যামেরা করেছি ভাইজান, না ডিলেট হচ্ছে, না ভিডিও না না ভিডিও এডিট করা যাচ্ছে না। কাসেম সিদ্দিকীর রূপ 2026-এর পরে আপনারা দেখবেন। কাসেম সিদ্দিকীর রূপ আমি বাস্তব বলছি ভাইজান। কেন তৃণমূলে দলে গেছে, কি কেন গেছে, বাংলা মানুষ যদি কি করবে না করবে, সময় এলে কাসেম সিদ্দিকী কথা বলবে। আর কিছু আছে এরা খালি বাজার গরম করছে। আর দুটি কাসেম সিদ্দিকীকে যদি তৃণমূলের তরুণ প্রার্থী যদি করে দেয় ভাঙড়ে, লড়াইটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডি। কেন? ওই ভাঙড়ের এমপি কে জানেন? সাইনি ঘোষ লিয়ে লাগা, সাইনি ঘোষ। আর প্রত্যেকটা ভাইদেরকে বলছি, একটা ফেসবুক চ্যানেল আমি আজকে নতুন একটা আপডেট নতুন খুলেছি। আলহামদুলিল্লাহ, চ্যানেলটা খোলা মাত্র ভাইরাল হয়েছে। আমার ফেসবুক আইডি নাম হলো JUP নিউজ বাংলা। আমি আরেকবার আপনাদের কাছে বলছি, JUP নিউজ বাংলা ফেসবুক আমার আইডি। ব্যাপক হারে ভিউ আছে। আপনারা যখনই আমার ফেসবুকে যদি আপনারা আমার ভিডিও দেখতে চান, সরাসরি আপনারা আমার ফেসবুক লাইভে চ্যানেলে চলে যাবেন। JUP নিউজ বাংলা চলে যাবেন। আসেন, চ্যানেলটা খুলেছি ভাইজান। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের রাজনীতি ভিডিও আপলোড করা হবে। কেন? সত্যর খবর সবসময় চোখ রেখে কথা বলি ভাইজান। আমি কাউকে ভয় করি না, আর কাউকে দেখে মেয়া করে কথা বলি না, আর কাউকে দালালি চামচাগিরি করে না। FS আনারুল মিডিয়া সরাসরি বলছি ভাইজান, FS আনারুল মিডিয়া কারো দালালি, কারো চামচাগিরি করে না। নিজে কর্ম করি, নিজে খাই, নিজে ঘর বাড়ি করি, নিজে সংসার চালাই। সময় পেলে ভিডিও করি, না হলো বা কারোর পক্ষে আমি কথা বলি না ভাইজান। আমি কারোর পক্ষে কথা বলি না। এই জন্য আপনাদের কাছে প্রত্যেকটা ভাইদেরকে বলছি, হকের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, সত্য পথে থাকবেন। হুমায়ুন কবিরের সাথে হুমায়ুন কবির এরা বলছে তৃণমূল বিজেপিকে বাংলা থেকে উচ্ছেদ করতে গেলে হয় তোমরা ডাকো, না তো তোমরা আমার কাছে আসো। তৃণমূল বিজেপিকে বাংলা থেকে উচ্ছেদ করতে হবে। দেখলে না গতকালকে কি বললো হুমায়ুন কবির মুর্শিদাবাদে? ও তো আমার এলাকা, মুর্শিদাবাদ তো আমার এলাকা। আপনারা জানেন তো, মুর্শিদাবাদের মানুষের কথা কম, মার বেশি। উল্টা পাল্টি হলে মার, দেখেছেন তো? কথা কম, মার বেশি। কেন? মুর্শিদাবাদের লোক হকের পথে থাকে, সব রাজমিস্ত্রির কাজ করে, হালাল পয়সা ইনকাম করে, খালি দালালি চামচাগিরি চাটগুরু করে না। আর সেই দেশের ছেলে আমি মুর্শিদাবাদের। আমরা কারোর দালালি চাটগুরি চামচাগিরি করি না ভাইজান।